নমস্কার সুপ্রিয় হোমিও অনুরাগী বন্ধুরা, আজকে আলোচনা করছি থুজা অক্সিডেন্টালিসের মেন্টাল স্টেট, প্রধান মেন্টাল স্টেটগুলো। ইহা একটি অ্যান্টিসাইকোটিক ঔষধ বা মেডিসিন। ইহা মূত্রযন্ত্র, জননেন্দ্রিয়ের উপরে কাজ করে এবং মানুষের মনের উপরে খুব ক্রিয়াশীল একটি ঔষধ। তো আলোচনা করছি এর প্রধান মেন্টাল স্টেটগুলো। প্রথমত বলবো যে স্ত্রী তার স্বামীর সাথে খারাপ আচরণ করে, তার মায়ের প্রতি দেখবেন পেশেন্টের মায়ের প্রতি অনীহা, বাবার সাথে ঝগড়া করার পর পেশেন্ট অসুস্থ হয়ে গেছে, হিসাব করতে পারে না রুগীর সন্তান প্রসবের পর। রুগী মনে করে তার রোগ তার পাকস্থলী থেকে এসেছে, তার সকল রোগের কারণ হলো পাকস্থলী, এবং পেটে একটা হিসিস করে শব্দ হচ্ছে। তার চিন্তাভাবনা মনে হয় পেট থেকে আসছে, পেট থেকে অনুভূতি পেটের মধ্যে যেন জীবজন্তু কোনো কিছু রয়েছে, এবং পেশেন্ট মনে করে সে প্রেগন্যান্ট হয়ে গেছে, গর্ভবতী হওয়ার একটা অনুভূতি। পেটের মধ্যে নানান রকম কণ্ঠস্বর শুনতে পায়। রোগীর শরীর পাতলা, হাড় দেখা যায়, ভঙ্গুর, শরীর হালকা বাতাসের চেয়েও, এবং দেখতে কুৎসিত হয়ে থাকে এবং লাজুক প্রকৃতির হয়ে থাকে। এদের অনুভূতি কি বলেছি, যে পেটের মধ্যে যেন বা কেউ কিছু রয়েছে জীবজন্তু, আর অনুভূতি জীবজন্তু তার যেন পিছন দিয়ে যাচ্ছে, অতি মানসিক নিয়ন্ত্রণাধীন। এইরূপ একটা ভ্রান্ত বিশ্বাস, ডিলিউশন তার মধ্যে কাজ করে। সে মনে করে আজ যে রুগী আমি উঁচু স্থান থেকে পড়ে যাচ্ছি, উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার একটা অনুভূতি কাজ করে। সে কথা বলে বাক্য শেষ করতে পারে না। নিজের প্রতি ঘৃণাপ্রায়ণ, নিজের শরীরের প্রতি বিরক্ত ভাব। সে স্বপ্ন দেখে, মরা মানুষের স্বপ্ন দেখে, উড়ে যাওয়ার স্বপ্ন দেখে, পড়ে যাওয়ার স্বপ্ন দেখে। এই ধরনের কিন্তু স্বপ্ন সে কিন্তু দেখে। আর কি, সে মনে করে অকল্যাণ হবে, অমঙ্গলের ভয়, মৃত্যু কামনা করে। মনে হয় মরার সময় তার কাছে চলে এসছে, সে মরে যাবে, রুগী আর বোধহয় বেশি দিন বাঁচবে না। এই ধরনের একটা অনুভূতি তার মধ্যে কাজ করে। বিপরীত লিঙ্গের প্রতি অনীহা দেখা যায়, উদাসীনতা। প্রত্যেকটি জিনিস সে কী করে, ধরতে চায় রুগী। আর কি হয় না, রুগী মনে করে রাত্রে খাওয়ার পর তার অস্থিরতা কমে যায়, বিছানায় সে নানান ধরনের যৌন বিষয়ে কল্পনা করে। নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মতে আঁচিল, অর্বুদ এবং রক্তহীনতা যে প্রধান কয়েকটি বৈশিষ্ট্য, সেগুলি আলোচনা করছি। যে থুজার কি থাকে, আঁচিল থাকে, অর্বুদ থাকে, রক্তহীনতা হয়ে থাকে, ঠান্ডায় বৃদ্ধি, বর্ষায় বৃদ্ধি, রাত 3টায় বৃদ্ধি হয়, তার ধারণা বদ্ধমূল ধারণা এবং স্বপ্নবহুল নিদ্রা হয়ে থাকে। টিকা ও বসন্ত রোগের টিকা দেওয়ার পর তো স্বামী স্ত্রীর কী হয়, যে এবার বলবো যে মেন্টাল স্টেটের, যে স্বামী স্ত্রীর প্রতি খারাপ ব্যবহার করে, আবার স্ত্রী স্বামীর প্রতি খারাপ আচরণ করে। এই ধরনের অ্যাবিউসিভ হাজব্যান্ড, স্বামীর প্রতি সিঙ্গেল মেডিসিন থুজা, আবার অ্যাবিউসিভ রয়েছে, অ্যাবিউসিভ হাজব্যান্ড টুয়ার্ডস হার হাজব্যান্ড, এটা রয়েছে। আর কি রয়েছে, তার অনীহা মায়ের প্রতি, এভারশন মেন্টাল মাদার টু অ্যাবিউসিভ হাজব্যান্ড, এগুলো সিঙ্গেল হচ্ছে থুজা আসে। আর হিসাব করতে পারে না সন্তান প্রসবের পর, মিস্টেক্স মেকিং, ক্যালকুলেটিং ইন, ক্যান নট ক্যালকুলেট ডেলিভারি আফটার থুজা। রোগী তার মনে করে পাকস্থলী থেকে তার সমস্ত রোগ এসেছে, পাকস্থলীর মধ্যে একটা হিসিস শব্দ, ফেয়ার জেনারেল ফোবিয়াস, স্টোমাক এরাইজিং ফর্ম, স্টোমাক এরাইজিং ফর্ম। গর্ভবতী হওয়ার অনুভূতি রয়েছে তার মধ্যে, ডিলিউশন প্রেগন্যান্সিজ, এই ধরনের অনুভূতি কিন্তু কাজ করে। আর রয়েছে কি, মনে করে অনুভূতি পেটের মধ্যে তার কারুর কণ্ঠস্বর সে শুনতে পায়,
ডিলিউশন ভয়েসেস হেয়ারিং অ্যাবডোমেন ভয়েসেস আর ইন হিজ সিঙ্গেল হলো থুজা। মনে করে রুগী যে তার শরীর পাতলা হয়ে গেছে, তার হাড় দেখা যাচ্ছে, এই ধরনের অনুভূতি। ডিলিউশন বিল্ডিং স্টোনস অ্যাপিয়ারেন্স অফ ভঙ্গুর, তার শরীর টুকরো টুকরো হয়ে যাবে এরকম অনুভূতি। ডিলিউশন বডি বিটেল ইজ ডিলিউশন বডি বিটেল ইজ অনুভূতি। পেশেন্ট মনে করে আমার শরীর সহজ হয়তো ভেঙে যাবে বা ভঙ্গুর হয়ে যাবে। বিটেল কথার অর্থ হলো ভঙ্গুর, হ্যাঁ, শক্ত অথচ সহজে ভাঙা যায়, বিটেল কথার অর্থ। বডি বিটেল। এবারে দেখতে যেন কুৎসিত, পেশেন্ট মনে করে দেখতে কুৎসিত। ডিলিউশন বডি আগলি বডি লুকস। আর কি রয়েছে? ডিলিউশন বডি ডেলিকেটস ইজ লাজুক অনুভূতি, আমার শরীর খুবই লাজুক, চিকিৎসার দরকার। নিজের মধ্যে দুর্বলতার একটা অনুভূতি রয়েছে, সে মনে করে আমি খুবই দুর্বল। সে মনে করে আমি ভুল কাজ করছি, সে ভুল কাজ করছে। ডিলিউশন রং ডান রং হি হ্যাজ। ডিলিউশন রং ডান রং হি হ্যাজ। তার অনুভূতি জীবজন্তু তার পিছন দিক দিয়ে যাচ্ছে। ডিলিউশন অ্যানিম্যালস পাসিং বিফোর হার। ডিলিউশন অ্যানিম্যালস পাসিং বিফোর হার। আর কি রয়েছে? রুগী মনে করে যে সে উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার একটা ভয়, উঁচু জায়গা থেকে বা উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার একটা ভয়। ডিলিউশনস ফলিং হাইট ফ্রম এ। ডিলিউশনস ফলিং হাইট ফ্রম এ, উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার ভয়, এই ধরনের একটা অনুভূতি কাজ করে। নিজের প্রতি ঘৃণা পরায়ণ, নিজের শরীরের প্রতি বিরক্ত। কন্টেম্পেটুয়াস সেলফ অফ। কন্টেম্পেটুয়াস সেলফ অফ, নিজেকে অবজ্ঞাপূর্ণ, নিজের প্রতি এই ধরনের মনোভাব। রোগী নিজেকে অপরাধী বলে ভাবে, নিজেকে দোষ দেয়, নিজেকে অবজ্ঞা করে। সে স্বপ্ন দেখে, মৃত ব্যক্তির স্বপ্ন দেখে, উড়ে যাওয়ার স্বপ্ন দেখে, পতনের স্বপ্ন দেখে, মরা মানুষের স্বপ্ন দেখে, উড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, অতিরিক্ত স্বপ্ন দেখে। এগুলো হলো সাইকোসিসের লক্ষণ। আর নিদ্রাকালে পড়ে গিয়ে, ঘুমের সময় পড়ে গিয়ে স্বপ্নে চমকে ওঠে, এই ধরনের অনুভূতি কিন্তু এই থুজার মধ্যে কাজ করে। এইগুলি হলো থুজার মেন্টাল স্টেট। থুজার প্রধান মেন্টাল স্টেটগুলি আলোচনা করার চেষ্টা আমি করলাম, পরবর্তীকালে আবারও আলোচনা করব। তো আপনারা দেখতে থাকুন এবং কমেন্ট করুন কেমন লাগছে আমার এই ভিডিও। আমার ইউটিউব চ্যানেলটি ফলো করুন, ফেসবুক ফলো করুন এবং কমেন্ট করুন। নতুন যারা রয়েছে একেবারে নিউ কামার, তাদের শেখাবার জন্য এবং জানার জন্য খুব সহজ পদ্ধতিতে, খুব সহজভাবে আমি কিন্তু আলোচনা করলাম। ধন্যবাদ।